এমনই কপাল, যার ভাগ্য সেই নাকি তার বার্থডের মেনু রান্না করছে। কি করা যাবে আর বলো। এটা হচ্ছে দিদিভাইয়ের অবস্থা। দিদিভাইয়ের বার্থডের দিন দিদিভাই কিন্তু নিজেই সব কিছু রান্না করলো। আসলে কি বলো তো, দিদিভাইয়ের হাতের রান্না তো খুব সুস্বাদু, সেজন্য দিদিভাই কিন্তু সবগুলো রান্না করেছে। আর রান্নার মেনুতে কিন্তু ভালো ভালো আইটেম ছিল জানো। চিকেন ছিল, মাটন ছিল, ডাল ছিল, ভাজা ছিল, এই সব কিছু মিলিয়েই কিন্তু বার্থডের মেনু হয়েছিল। তারপর সন্ধ্যার সময় দেখো বসে পড়েছি কিন্তু বেলুন ফোলাতে। না না, আমি একটা বেলুনও ফোলাইনি, বিশ্বাস করো। সবগুলোই কিন্তু বাচ্চারা ফুলিয়েছে, শ্রেয়সী ফুলিয়েছে। আমি কিন্তু কিছুই করিনি, আমি খালি ক্যামেরা করছিলাম। আর দিদিভাই এদিকে রেডি হচ্ছিলো, তাই আমি একটু ক্যামেরাটা ধরে আর কি যেটা বলি আমরা ন্যাকামো করছিলাম সেটাই বলতে পারো। তারপর এইদিকে চলে এসেছে কেক কাটার সময়। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু আনতে গিয়েছিলাম আমি দুপুরবেলার দিকেই, দুপুরবেলায় নিয়ে এসেছি। কেক কাটার সময় একটু ফটোশ্যুট না হলে কি ভালো লাগে, তাই শ্রেয়া রানী এদিকে ওর মাকে একটু ফটো তুলে দিচ্ছিল। খুব স্পেশাল আর খুব সুন্দর এই দিনটি প্রতি বছর আসুক, আর প্রতি বছর আমরা যেন এইভাবে আনন্দ করে কাটাতে পারি। প্রতি বছরই, খুব বেশি না, খুব সাধারণভাবেই কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকের জন্মদিন পালন করা হয়। তো সেই রকম 22শে ফেব্রুয়ারি দিদিভাইয়েরও জন্মদিন। প্রতি বছরই খুব সাদামাটা করেই কিন্তু আমরা এই দিনটি উদযাপন করি। আসলে কি বলতো, এইটুকু আনন্দই সারাটা জীবন থেকে যায়। সারা সব সময় এটা ওটার মধ্যে একটু আনন্দ আমরা খুঁজে বেড়াই। তো এই ছোট ছোট আনন্দগুলোকে উপভোগ করে বেশ ভালো লাগে। আর এইদিকে দেখো দুইজন কিন্তু ভীষণ খুশি। আসলে সবথেকে খুশি কিন্তু বাচ্চারাই হয়। আমার মেয়ে তো সকাল থেকে একটাই কথা, কখন ওর মণিমা কেক কাটবে। তো এটার জন্য ও খুব ব্যস্ত, কখন হবে কখন হবে। তারপর কেক কাটিংয়ের পর ওনাকে আর পাত্তা পাওয়া যাচ্ছে না, তার কারণ উনি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। আসলে দুপুরবেলাতে ও আজকে একদম ঘুমায়নি জানো। তার কারণ ওই যে ওর এক্সাইটমেন্টটা তো সবথেকে বেশি, কখন সন্ধ্যা হবে, কখন কেক কাটিং হবে। তো সেই আশাতেই কিন্তু ও বসেছিল। তারপর এইদিকে রান্নাঘরে আমরা তিন মূর্তি গল্প করছিলাম, আর এইদিকে রান্নাবাড়ি রেডি করছিলাম। কারণ এইদিকে তো খেতেও বসেছে, সেদিকেও তো ধ্যান দিতে হবে, খালি কি ওইদিকে ফটো তোলার দিকে ধ্যান দিলে হবে। তো এই সব কিছু মিলিয়েই আজকের এই সন্ধ্যাটা আমরা ভীষণ সুন্দরভাবে কাটালাম। তারপর আমরা দুই বউ সবার খাওয়া হয়ে যাওয়ার পর আমরা দুইজন বসে খাচ্ছি আর গল্প করছি। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।